আর যখন বদকারকে আমলনামা দিবেন বাম হাতে, যেমন ভাবে ইমানদার ডান হাতে আমলনামা সামনের দিক থেকে নিবে, মুনাফিক ইমান নাফরমান ডান দিক থেকে আমলনামা সামনের দিক থেকে নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই নাফরমানি করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আলেমরা বলছে মাজারে যায় না, আলেমরা বলেছে তোমরা আল্লাহর হুকুমগুলো মানো, মসজিদের দিকে আসো। মসজিদে আসে নাই, বরং নামাজের কথা বললে তারা বলতো জাহিরি নামাজ পড়লে শুধু নামাজি হয় না, বরং বাতিনি নামাজ পড়লেও নামাজি হয়। তারা কোনোদিন মসজিদের মধ্যে আসে নাই, আমার হুকুমগুলো পালন করে নাই, বাজারে মাজারে দৌড়িয়েছে। আলেমরা বলেছে কাদিয়ানীদের অন্তর্ভুক্ত হয়েও না, এরপরেও তারা কাদিয়ানীদের মধ্যে নাম লিখিয়েছে। আলেমরা বলেছে সাদিয়ানীদের পক্ষে যেও না, এরপরেও তারা আলেমদের কথা না মেনে ওই মাস্টারদের কথা, ডাক্তারদের কথা, ইঞ্জিনিয়ারদের কথা মনে সন্ত্রাসী ওই সাদিয়ানীদের গ্রুপের মধ্যে নাম লিখিয়েছে। সুতরাং আজকে ওই মুনাফিক, ওই নাফরমানের ছাড় নাই। ওই মুনাফিকের হাতটাকে বাঁকাইয়া, কলিজাটাকে ছিদ্র কইরা, বুকটাকে ছিদ্র কইরা পিছন দিকে বের করে দাও। বলেন নাউজুবিল্লাহ। মহব্বতে সকলে আল্লাহ তাআলার ইশক এবং মহব্বত নিয়ে আল্লাহ তাআলার নাম কালিমায়ে তাইয়্যিবা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। अब तो रहे बस तादम आखिर विर्द जुबा, ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। পড়ি না সবাই জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার নাম জপলে আল্লাহ তাআলার ইশক এবং মহব্বত আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার অন্তরে ঢেলে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে চাই তো আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা, কি বলেন? আল্লাহ তাআলার ইশক আর মহব্বত আমাদের প্রত্যেকের দিলে এসে যাক। কে কে চাই একটু হাত তুলে দেখাই। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের কলবটাকে তোমার ইশক এবং মহব্বতের দ্বারা ভরপুর করে দাও। সকলে বলি আমিন। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলেও যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। যারা পারি বলার চেষ্টা করি। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলেও যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে
ছাই হইল এই যে পাগলের সিনা ধরা দিয়েও দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিয়েও দাও না ধরা কাছে থেকেও দাও না সারা আমার এই বুকেতে বইছে খরা এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা আল্লাহ তুমি আমাদের সকলের সিনাটাকে আল্লাহ পাকের মহব্বত দিয়ে ভরপুর করে দাও সকলে বলি আমিন মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুসাওরা দক্ষিণপাড়া কাজীবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে দীর্ঘ সময় ধরে ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন যে মালিক ওই মালিকের দরবারে শরীরের সবটুকু শক্তি উজাড় করে মহান মালিকের দেওয়া জবান দিয়া সকলে একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ কতনি শক্তি আপনারা শুনল আচ্ছা আপনারা বাড়ির থেকে কালা কালা খাইয়েছেন একটু হাত তুলেন দিয়ে খাইয়েছেন কালা কালা হাত নামা হয় আমি এখনো খাইছি না আচ্ছা আমি আইছি দুর্গাপুর থেকে আমার মতো দূর থেকে কালা কালা আইসেন হাত তুলেন দিই আমার মতো দূর থেকে আসছেন এই যে এক ভাই পাওয়া গেছে মাশাআল্লাহ কয়েকটি কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে শুনবেন আপনারা যদি শুনেন তাহলে আদবটা একটু রক্ষা করে বসতে ভালো হয় আদব বোঝেন তো সকলে আমার চেয়ে বয়সে বড় বেয়াদবি মাফ করবেন মাহফিলে যেহেতু একটা আদব আছে আমি যেহেতু আপনাদের সামনে বসছি এখন বয়সে ছোট হইলেও আমি একজন শিক্ষক সমতুল্য আপনারা বয়সে বড় হইলেও ছাত্র সমতুল্য মনে কিছু নিয়ে যাবা যেহেতু মাহফিলের একটা আদব আছে সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসে মেহরবানি করে সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করি না হয় মাঝখানে শয়তান এসে বসবে বৈশা বলবে গলা ভাঙ্গা বেড়া করতে আইসে কি কয় না কয় যা উঠতে জায়গা এজন্য ফাঁকা সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসে মাঝখানে যেন ফাঁকা না থাকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন মুহতারাম হাজিরিন লম্বা সময় নিব না আমি ছোট্ট মানুষ বলতে কিছু নাই এরপরেও আল্লাহ তাআলা যেহেতু আপনাদের সামনে আয়না বসাইছেন সেহেতু কয়েকটি কথা বলবো আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে দুইটি সূরার দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন
তাহলে আপনাদের সামনে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় আপনাদের সামনে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং ধৈর্য ধারণ করে যদি আপনারা শুনেন। আর যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকে এখন যাইতে পারেন, আলোচনা শুরু হলে পরে যেতেন না। সকলে একটু আওয়াজ দেই এবং উত্তর দেই। আল্লাহ তাআলা কি আমাদের কাউকে জন্মের সময় এরকম মায়ের কাছে বা বাবার কাছে অথবা নিজের কাছে এরকম কোনো কথা বা কোনো গ্যারান্টি দেয়া দিয়েছেন যে তুমি দুনিয়াতে আসার পরে 100 বছর থাকবা, এরকম কোনো নিশ্চয়তা আছে আমাদের জীবনে? আর একটু জোরে কোন। অথবা আল্লাহ তাআলা কি এমন কোনো ডেট বা তারিখ বলে দিয়েছেন, হায়াত তোমার যে কোনো দিনই হোক বা যত বছর বয়সে হোক না কেন তোমার মরণটা কিন্তু শুক্রবারে হবে, এরকম কোনো বার তারিখ কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন? তারিখও বলেন নাই, বারও আল্লাহ উল্লেখ করেন নাই, সময় নির্ধারণ করে দেন নাই। আল্লাহ তাআলা পাঠাইছেন তো পাঠাইছেন, কতদিনের জন্য পাঠাইছেন একমাত্র কে জানেন? আর একটু জোরে কমায়। আল্লাহর নাম নিলে কি গুনাহ হয়? আমাদের মালিক কে? কে পাঠাইছেন আমাদেরকে দুনিয়াতে? আবার কে উঠায় নেবেন? জান্নাতে কে দিবেন? জান্নাত জাহান্নামের মালিক কে? মুহতারাম হাজিরিন, আমি আয়েশা দেখছি আপনারা কেউ ডালান দিয়ে বসেন, কেউ ঠ্যাং লম্বা করে বসেন, কেউ গোল করে বসেন। এই কারণে একটু আপনাদেরকে একটু গোছাইলাম আর কি, যাতে করে কারো ঘুমে না ধরে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সময় নির্ধারণ করা না। তবে একটা জিনিস নিশ্চিত করে আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়াতে যাইতেছো আবার আসতে হবে আমার কাছে। যখন ছোট্ট বাচ্চারা যখন আকাশে ঘুরে ওড়ায়, মানুষ যখন আকাশে ঘুরে ওড়ায়, ঘুড়িটা যখন উড়তে 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 অনেক উপরে চলে যায়, তখন বাতাসে ঘুড়িটা হেলে দুলে মাথা নাড়াচাড়া দেয়, কেমন যেন ঘুড়ি বুঝায় মালিক আমি অনেক দূরে চলে আসছি, এখন আর তোমার কাছে যাইতে হবে না। কিন্তু মালিক কি বলে, তুমি যত উপরে যাওয়ার যত মাথা নাড়া দাও যে আমার কাছে আসবা না, সুতা কিন্তু আমার হাতে, যখন টান দিব আমার কাছে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যতই মাথা নাড়াই, যতই না করি, যতই তাল বাহানা করি, যতই বাপ ধরি, যতই বাহানা ধরি, সুতা কার কাছে? যখন আল্লাহ টান দিবেন যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং যাইতে যেহেতু হবে, চলে যেহেতু যেতেই হবে, একটু বাউসা হয়ে যাওয়ার দরকার, কি বলেন? যদি আমার নিজের জীবনটাকে গোছাইতে না পারি, যদি আমার জীবনটাকে যদি সুন্দর করে গোছাইতে না পারি, সুন্দর যদি করতে পারি, সুন্দর যদি না করতে পারি, আর সুন্দর না করে যদি মালিকের কাছে হাজির হই, তাহলে জাহান্নাম তো অনেক পরের কথা, কবর থেকে আযাব আর শাস্তি শুরু হয়ে যাবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের যখন মরণের সময় গণায় আসে, মানুষ যখন মারা যাবে, তখন নেককারের কাছেও আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা পাঠান, আবার বদকারের কাছেও আল্লাহ তাআলা কি করেন? ফেরেশতা পাঠান। তবে নেককারের কাছে ফেরেশতা আসে তাকে ভয় দেখানোর জন্য না, বরং তার সামনে আইনা জান্নাতের বিভিন্ন চিত্রগুলো তুলে ধরে, জান্নাতের বিভিন্ন নাজ ও নিয়ামতের কথা বলে, জান্নাতের হুরদের কথা বলে, জান্নাতের গিলমানদের কথা বলে, জান্নাতের নহরের কথা বলে, জান্নাতের বিভিন্ন সৌন্দর্য যখন তার সামনে আইনা তুলে ধরে, তখন ওই নেককার ব্যক্তিটার আত্মাটা ছটপট ছটপট করতে থাকে। মানুষ মনে করে মনে হয় পানির পিপাসায় কাতরাইতেছে, মানুষ মনে করে পানির জন্য হয়তো হা করে আছে, মানুষ মনে করে হয়তো পানির পিপাসায় গলাটা শুকায় যাইতেছে, কিন্তু ওই ব্যক্তিরা ছটপট করতেছে, মানুষকে বলতে পারতেছে না, দেখো আমার সামনে জান্নাতের ফেরেশতারা জান্নাতের চিত্রগুলো তুলে ধরতেছে, দেখো আমার সামনে হুরেরা দৌড়াদৌড়ি করতেছে, দেখো আমার জন্য যে জান্নাতি শরাব অপেক্ষা করতেছে, এই কথাগুলো বলতে পারে না। তখন রূহটা ছটপট করতে থাকে, কখন মালাকুল মউত আজরাইলের হাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির আত্মাটা ছটপট করতে থাকে। কেন ছটপট করে? ওই মানুষটা জানতো, আমি যদি এক আমল করি, আমার জীবনটাকে যদি সুন্দর করে দিনদারি মোতাবেক পরিচালনা করি, আমার জীবনটা যদি আল্লাহর হুকুম অনুপাতে চালাই, তাহলে আমার মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এজন্য কোন শীতের মধ্যেও দেখা যায় একটা গরিব মানুষ, একজন বৃদ্ধ মানুষ ইচ্ছা করলে ইন্ডিয়ান কম্বল খাতা মুড়ি দিয়া ঘুমাইতে পারত, কিন্তু ওই লোকটা জানে, আমি যদি আমার আল্লাহকে রাজি আর খুশি করতে পারি, দুনিয়ার সামান্য শীত যদি আমি সহ্য করতে পারি,
আর আল্লাহকে দুনিয়া থেকে রাজি আর খুশি কইরা বিদায় হইতে পারি, তাহলে দুনিয়ার সামান্য কষ্ট হইলেও আল্লাহ তাআলা আমার দুনিয়ার জীবনের গুনাহগুলো মাফ করে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিবেন। এজন্য ওই বান্দাটা শীত মানে না, গরম মানে না, বরং সর্বহালতে নিজেকে আল্লাহর সামনে পেশ করার জন্য প্রস্তুত করে তার জীবনটা চালায়, দিন চালায়, রাত্রি চালায়, আর আশা করে আল্লাহ কখন তোমার দিদার সাক্ষাৎ মুলাকাত আমার নসিবে জুটবে, কোন দিন আমি তোমার সাথে সাক্ষাৎ করব, কোন দিন তোমার সাথে দেখা হবে। যখন ওই ফেরেশতারা আয়েশা তার সামনে জান্নাতের চিত্রগুলো তুলে ধরে, তখন আজরাইলকে কেমনে জানি বলে, ও ভাই আজরাইল দেরি কইরো না, আমি তো ওই জান্নাতে যাওয়ার জন্যই পাগল ছিলাম, আমার জীবনটাকে তো আমি ওই জান্নাতের জন্য সাজিয়েছিলাম, ভাই তাড়াতাড়ি আমার রূহটাকে কবজ করে আমাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নেককার ইমানদারের যখন মৃত্যুর সময় ঘনায় আসে, তখন একজন দুইজন না, বরং এত এত পরিমাণ ফেরেশতা আসে, তার চোখের পাওয়ার আর দৃষ্টি যে পরিমাণ দূরে যায়, এত দূর থেকে ফেরেশতারা আয়েশা চতুর্দিক থেকে বেষ্টনী করে বসা যায়। আয়েশা বলতে থাকে, ও আল্লাহর বান্দা শুনো, তোমার জীবন তুমি আল্লাহর হুকুমে কাটাইছো, নবীর তরিকায় তুমি তোমার জীবন পরিচালনা করেছো, আল্লাহ তোমার উপর রাজি আর খুশি, তুমি দুনিয়া থেকে আসলে পরে আল্লাহ তোমাকে ওই জান্নাতের মালিক বানায় দিবেন, দেখো তোমার জান্নাতটা কতই না সুন্দর, ফেরেশতারা বাসর ঘরের মতো তোমার জান্নাতটাকে সাজায় রাখছে, জান্নাতি হুরেরা তোমার জন্য অপেক্ষা করতেছে। তখন ওই রূহটা যখন আজরাইলের হাতে ধরা দেয়, আজরাইল আলাইহিস সালাম রূহটাকে হাতে নিয়ে জান্নাত থেকে একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পেয়ালাটার মধ্যে নেই এবং জান্নাতি পানির মাধ্যমে, হাউজে কাউসারের পানির মাধ্যমে তার রূহটাকে গোসল দেয়, বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি দিয়া ওই রূহটাকে গোসল দিয়া জান্নাতি রুমালের দ্বারা রূহটাকে পেঁচাইয়া জান্নাতি পাত্রের মধ্যে নিয়া সকল ফেরেশতারা আনন্দ উল্লাস করতে করতে প্রথম আসমানে যায়। যেমন নতুন জামাইকে যেরকম তার শ্বশুর বাড়ির লোকেরা স্বাগতম জানায়া শ্বশুর বাড়িতে নিয়ে যায়, এরকম ফেরেশতারাও তাকে আহলান সাহলান জানায়া প্রথম আসমানে যখন নিয়ে যায়, তখন প্রথম আসমানের ওই গেটের ফেরেশতারা বলে, ও আমার ভাইয়েরা ফেরেশতারা, তোমরা এমন কোন ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসছো এবং দরজা খোলার জন্য বলতেছো, আহলান সাহলান মুবারকবাদ জানায়া কাকে নিয়ে আসছো? তখন ফেরেশতারা বলে, এমন একজন ব্যক্তির আত্মা, এমন একজন ব্যক্তিকে আমরা নিয়ে আসছি যে তার জীবনটাকে আল্লাহ পাকের মর্জি মোতাবেক কাটিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এমন একজন ব্যক্তির আত্মাকে আমরা নিয়ে আসছি যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, এমন একজন ব্যক্তির আত্মা তোমার কাছে নিয়ে আসছি, দরজা খোলো। তখন প্রথম আসমানের ফেরেশতারাও তাকে স্বাগতম জানায়, স্বাগতম জানায় ওই আসমানের দরজাগুলো খুলে দেয়। দরজাগুলো খুলে দেওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারাও দ্বিতীয় আসমান পর্যন্ত নিয়ে যায়, আগায়া দিয়ে আসে। আগায়া দিয়ে আসার পরে যখন দ্বিতীয় আসমানে যায়, যখন দরজা খোলার কথা বলে, ও ভাই আসমানের দরজাটা খুলো, তখন দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলে, এমন কোন ব্যক্তির আত্মাকে তোমরা নিয়ে আসছো? এত অসংখ্য অগণিত ফেরেশতারা মিলা স্বাগতম জানায়া ফুলের মালা দিয়া এত সুন্দর কইরা কাকে নিয়ে আসছো? তখন ওই ফেরেশতারা বলতে থাকে, ভাই এমন একজন ব্যক্তির আত্মা নিয়ে আসছি যে ব্যক্তিটা সারাটা জীবন আল্লাহর হুকুম আর নবীর তরিকায় কাটায়া আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এমন একজন ভাগ্যবান ব্যক্তির আত্মা তোমার কাছে নিয়ে আসছি। তখন দ্বিতীয় আসমানের ফেরেশতারাও তাকে স্বাগতম জানায়া দরজা খুলে দেয়। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পারে দিয়া সপ্তম আসমান পারে দিয়া যখন উল্লাস করতে করতে আল্লাহর কাছে নিয়ে যায়, তখন আল্লাহ সবকিছু জানেন। এরপরে ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এমন কোন ব্যক্তির আত্মা তোমরা এত আনন্দের সাথে উল্লাস করে করে স্লোগান দিতে দিতে আমার কাছে নিয়ে আসছো? তখন বলবে, আল্লাহ এমন একজন ব্যক্তির আত্মা তোমার কাছে নিয়ে আসছি যে ব্যক্তিটা তোমার হুকুম কোনোদিন ছাড়ে নাই, তুমি অসন্তুষ্ট হবে এমন কোনো কাজ জীবনে করে নাই, অথবা কোনো সময় গুনাহের কাজ নাফরমানির কাজ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে তোমার কাছে তওবা করেছে, তোমার ভয়ে নাফরমানির কাজে লিপ্ত হয় নাই, এমন একজন সৌভাগ্যবান ব্যক্তির আত্মা তোমার কাছে নিয়ে আসছি। ওগো মালিক,
যে তোমাকে সন্তুষ্ট করে রাজি আর খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার ওই ব্যক্তির ব্যাপারে নেককার হওয়ার সাক্ষ্য তোমরা দিতেছো। ও ফেরেশতারা শুনো, আমার ওই ব্যক্তির জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু তাই না, ও ফেরেশতারা শুনো, আমার ওই বান্দার আত্মাটাকে তোমরা ইল্লিয়িন জান্নাতের মধ্যে ইল্লিয়িনের মধ্যে রেখে দাও, এবং তার যে দেহটা তার যে বডিটা কবরের মধ্যে পড়ে আছে ওই কবরের মধ্যে জান্নাতের দরজাগুলো খুলে দাও। জান্নাতের দরজাগুলো খোলার পরে জান্নাতের মধ্যে তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও। আল্লাহু আকবার। তার কবরের মধ্যে জান্নাতের বিছানাগুলো বিছায়া দেওয়া হবে, জান্নাতের পোশাকগুলো পরায়া দেওয়া হবে। আর ফেরেশতারা এসে বলবে, নাম কানাউমাতিল আরুস, আল্লাহর বান্দা এমন ভাবে ঘুমাও, এমন ভাবে ঘুমাও, নববধূকে নিয়া নিজের স্ত্রীকে নিয়া প্রথম রাত্রিতে যেমন ভাবে আনন্দের সাথে নিশ্চিন্তে তুমি ঘুমিয়েছিলে এমন ভাবে ঘুমায় পড়ো। কয়দিন ঘুমাবে, কয়দিন ঘুমাবে? একদিন না, 2 দিন না, 3 দিন না, এত লম্বা সময় আল্লাহ তোমাকে ঘুমানোর জন্য দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দেওয়ার আগে তোমাকে কেউ ঘুম থেকে সজাগ করবে না। আমি তো এখন দুনিয়াতে ঘুমাই, সামান্য ঘুমের কারণে ফজরের নামাজটুকু পড়তে পারি না, সামান্য ঘুমের কারণে আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি না। এমন একটা সময় সামনে আসতেছে, চিরকালের জন্য ঘুম চোখ থেকে চলে যাবে, কোনোদিন ঘুম চোখে আসবে না। আর যদি দুনিয়াতে আমি আমার সামান্য ঘুমটুকু ত্যাগ দিতে পারি, মরার পরে এমন লম্বা ঘুমের সুযোগ আল্লাহ করে দিবেন, কিয়ামত পর্যন্ত ওই ইমানদার বান্দার ঘুম আর ভাঙবে না। আর যদি ওই লোকটা বদকার হয়, আল্লাহ যদি ওই ব্যক্তির উপর নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, তার কাছে অসংখ্য অগণিত ফেরেশতারা আসে। আয়েশা যখন তার সামনে জাহান্নামের চিত্রগুলো তুলে ধরে, তার সামনে যখন জাহান্নামের ভয়ানক আযাবগুলো তুলে ধরে, তখন ওই ব্যক্তির আত্মাটা তার শরীরের রগরেশার মধ্যে দৌড়াইতে থাকে। আজরাইলের হাতে ধরা দিতে চায় না। নেককার বান্দার কাছে আজরাইল খুব সুন্দর আকৃতিতে সাদা জান্নাতি পোশাক পরিধান করে নেককারের কাছে আসে, যাতে করে নেককার কোনো ভয় না পায়। আর বদকারের কাছে ওই রকম সুন্দর পোশাক পরে আসে না, বরং ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে, এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, ওই আজরাইলের চেহারাটা যখন ওই মুনাফিক, ওই নাফরমান যখন আজরাইলের চেহারাটাকে দেখে, তখন এত ভয় পায়, এত ভয় পায়, ভয়ে তার চক্ষুগুলো উল্টে যায়, আজরাইলকে দেখতে চায় না, আজরাইলকে দেখতে চায় না, চোখগুলো উল্টে যায়, জবানটা বন্ধ হয়ে যায়, এবং তার রূহটা ভয়ে তার শরীরের রগরেশাগুলোর মধ্যে দৌড়াইতে থাকে। আজরাইলের হাতে ধরা দিতে চায় না, মনে মনে ভাবতে থাকে, আরে আজরাইল যদি আজকে আমার রূহটাকে খুঁজে না পাইতো, আজরাইলের হাতে যদি আমাকে ধরা দিতে না হইতো, আজকে যদি আমি মারা না যাইতাম, আজকে যদি আজরাইল আমাকে ভুলে যেত, আমাকে রাইখা যদি আজরাইল অন্য জায়গায় চলে যেত, এরকম চিন্তা করতে থাকবে, আর রূহটা সারা শরীরের মধ্যে দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে আনা একটা লোহার কয়রা, একটা লোহার বর্শি নিয়ে আসবেন, আগুনের লাল টকটকে আগুনের একটা লোহার বর্শি নিয়ে আসবেন। যখন রূহটা আজরাইলের হাতে ধরা দিতে চাইবে না, তখন টাস টাস করে শরীরের ভিতরে ওই লোহার বর্শিটাকে, আগুনে উত্তপ্ত করা লোহার বর্শিটাকে যখন ঢুকায়া দিবে, নবীজি বলেন ওই ইমানদার, ওই মুনাফিক, ওই নাফরমানের রূহটাকে যখন কবজা করা হবে, একজন জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া ছিলাইলে যে কষ্ট হয়, ওই নাফরমানের রূহটাকে কবজা করলে এর চেয়ে বেশি কষ্ট হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রূহটাকে কবজা করার পরে জাহান্নাম থেকে আনা একটা নোংরা ময়লা আবর্জনা যুক্ত একটা তেনার মধ্যে পেঁচাইয়া, ওই রূহটাকে যখন দুর্গন্ধযুক্ত তেনার মধ্যে পেঁচাইয়া যখন প্রথম আসমানে নিয়ে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে, ও ফেরেশতারা, এমন কোন বদবখতের রূহ তোমরা নিয়ে আসছো, এত দুর্গন্ধ ছড়াইতেছে, এত দুর্গন্ধ ছড়াইতেছে, এমন দুর্গন্ধযুক্ত আত্মা তোমরা কোত্থেকে নিয়ে আসছো? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তাকে দয়া করে মায়া করে মানুষ বানিয়েছিল, তার চেহারাটা বানিয়েছিল আল্লাহর কুদরতে পায়ে সাজদা করার জন্য, কিন্তু তার কপাল কোনোদিন আল্লাহর কুদরতি পায়ে লাগায় নাই, বরং বাবার জন্য সাজদা করেছে, মাজারে মাজারে ঘুরেছে। এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই?
মসজিদে গিয়ে একদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু মাজারে গিয়ে সেজদার অভাব পড়ে না। পরে যে পরে বাবা বাবা ছাড়া কিছু বোঝে না। কিন্তু নামাজের কথা বলেন, বলার পরে বলবে সব নামাজ জাহিরি না, কিছু নামাজ বাতিনিও আছে। ও বাতিনি উলার ঘরে বাতিনি উলা। উলামা একরাম আজীবন নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে খড় বানায় আছে। আর এই উলামা একরাম বাতিনি নামাজ আর জাহিরি নামাজ বুঝে না। আর হে মাজারে গিয়ে গাঞ্জা খায়া বাতিনি নামাজ শিখেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, ওই দিন ফেরেশতারা বলবে আল্লাহ তুমি তার চেহারা বানিয়েছিলে, তাকে জবান দিয়েছিলে তোমার নামের জিকির করার জন্য, তার হাত পা দিয়েছিলে তোমার ইবাদত বندگی করার জন্য, তাকে হায়াত দিয়েছিলে তোমাকে রাজি খুশি করার জন্য। তার জন্য তুমি সকল কিছুর ব্যবস্থা করার পরেও তোমাকে স্মরণ রাখে নাই, বরং তোমাকে ভুলে গিয়েছিল। এরকম একজন নাফরমানের রূহ তোমার কাছে নিয়ে আসছি। আল্লাহ বলবেন যাও 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 যাও, ওই নাফরমানের আত্মাটাকে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করা। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলবেন যাও, ওই নাফরমানের দেহটা যে কবরের মধ্যে পড়ে আছে, ওই কবরের মধ্যে জাহান্নামের দরজাটা খুলে দাও। যখন জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে, জাহান্নাম থেকে আগুন তার কবরে আসতে থাকবে। জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে যখন তার কবরের মধ্যে আসতে থাকবে, নাফরমান কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা নাফরমানের কবরের মধ্যে যদি কমও দেয় ৭৭ থেকে ৯৯টি সাপ আল্লাহ তার কবরের মধ্যে নিয়োজিত করে দিবেন। এমন সাপ আমরা তো ধরা সাপ দেখলেই লাফাই। আমরা তো রাসেল বাইপারের খবর শুনলে ঘর থেকে বের হই না। কি বলেন, কথা ঠিক নেবে? ঠিক। রাসেল বাইপারের খবর শুনে রাস্তা দেয়া চলে না। রাসেল বাইপারের খবর শুনে ঘরের দরজা খুলে না। ধরা সাপ দেখলে লাফায়া ওঠে। কিন্তু এমন সাপ আল্লাহ কবরের মধ্যে নিয়োজিত করে দিবেন। একটা সাপ যদি একবার দুনিয়াতে একটা শ্বাস পেলে, সাপের বিষের কারণে পুরা পৃথিবী বিষাক্ত হইয়া সমস্ত মাখলুকাত মারা যাবে। এত বিষধর সাপ কবরের মধ্যে থাকবে, যে সাপগুলো চতুর্দিক থেকে দংশন করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ফেরেশতা কবরের মধ্যে নিয়োজিত করবেন, যে ফেরেশতারা চোখে দেখে না, কানে শুনে না। কেন চোখে দেখে না? যদি চোখে দেখে তাহলে যখন জাহান্নামীরা যখন কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে, ফেরেশতারা যখন তাদেরকে আযাব দিবে, শাস্তি দেবে, তখন যখন ওই মানুষগুলো কাঁদবে আর চোখের পানি ঝরবে, তখন হয়তো তাদের মায়া লাগতে পারে। যাতে করে ফেরেশতাদের মনের মধ্যে মায়া না আসে, এই জন্য আল্লাহ তাআলা তাকে চোখগুলো অন্ধ করে দিবেন, তারা চোখে দেখবে না। আবার যাতে করে কান্নার আওয়াজ শুনে তাদের মনের মধ্যে কোনো মায়া না আসে, এই জন্য আল্লাহ বধির বানায় দিবেন। এরকম অন্ধ আর বধির ফেরেশতা আল্লাহ নিয়োজিত করবেন, যাদের হাতের মধ্যে এত বিশাল বড় বড় হাতুড়ি থাকবে। একটা হাতুড়ি দিয়া যখন নাফরমানের মাথার মধ্যে আঘাত করবে, ৭০ গজ মাটির নিচে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আবার জাহান্নামের বর্ষি দিয়া টান দিয়ে উপরের দিকে তুলবে, আবার বাড়ি দিবে, নিচের দিকে চলে যাবে, আবার টান দিবে। এভাবে একদিন, ২ দিন, ৩ দিন না, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আযাব আর আযাব চলতে থাকবে। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমারি রোজায় রইলাম পড়িয়া, তোমারি রোজায় রইলাম পড়িয়া। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া,
কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহর কাছে তো চাইতে হবে, আল্লাহর কাছে তো মাফ চাইতে হবে। মানুষ তো গুনাহ করবে, মানুষের মধ্যে তো গুনাহ করার বাধ্যা আছে। শয়তান নামক শত্রু আল্লাহ লাগায় রাখছেন, নফস নামক শয়তান লাগা আছে। মানুষ নাফরমানি করবে, মানুষ গুনাহ করবে, গুনাহ করার পরে নাফরমানি করার পরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। একটা মানুষ যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাইবে, তওবা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনা যামবি কামান লা যামবালা। আমার বান্দা যখন গুনাহ করার পরে আমার কাছে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মাসুম বানায় দেয়, এমন নিষ্পাপ বানায় দেয়, কেমন যেন তার জীবনে কোনোদিন গুনাহই করে। মোহতারাম হাজিরিন, এজন্য বলতেছিলাম, যদি আমি আল্লাহর নাফরমান হয়ে দুনিয়া থেকে বিদায় হই, তাহলে মৃত্যু থেকে আযাব শুরু হয়ে যাবে। কতদিন চলবে? পুরা কবরের মধ্যে শাস্তি আর শাস্তি, হাসরের ময়দানের শাস্তি, কবরের শাস্তি, হাসরের ময়দানের শাস্তি, জাহান্নামের শাস্তি। দুনিয়ার সামান্য মোমবাতির আগুন সহ্য করা যায় না, দুনিয়ার সামান্য চুলার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো পাওয়ার নাই, জাহান্নামের শাস্তি সহ্য করার মতো কোনো শক্তি নাই। এই জন্য নিজের জীবনটাকে দুনিয়াতে সাজায়া যাইতে হবে। যদি আমি আমার জীবনটাকে সাজাইতে পারি, দুনিয়ার সামান্য কষ্টগুলো যদি সহ্য করতে পারি, তাহলে দুনিয়ার সামান্য কষ্টগুলো সহ্য করলে চিরস্থায়ী সুখ আর শান্তি আমার জন্য অপেক্ষা করতেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের আমলনামা মানুষকে দিবেন। এক প্রকারের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে দান করবেন, আরেক প্রকারের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে দিবেন। ডান হাতে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিবেন, তারা আল্লাহর কাছ থেকে যখন আমলনামা দিবেন, আল্লাহ বলবেন নাও নাও তোমার আমলনামা নাও, তখন তারা হাতগুলো আল্লাহর দিকে বাড়াবে, আল্লাহ তাআলা কুদরতি হাতে তাদের আমলনামাগুলো দিবেন। এরকম অনেক মানুষ থাকবে হাসরের ময়দানে আমলনামা নিয়ে দৌড়াইতে থাকবে, দেখাবে আত্মীয় স্বজনকে, দেখাবে বন্ধু বান্ধবকে, দেখাবে দেখো আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। খুশিতে আত্মহারা হইয়া পুরা হাসরের মাঠ দৌড়াইতে থাকবে, দৌড়ায়া দৌড়ায়া মানুষকে দেখাইতে থাকবে দেখো আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। নবীজি বলেন এমনও তো অনেক মানুষ হবে ডান হাতে আমলনামা পাইয়া যখন আমলনামাটা দেখবে, দেখে বলবে আল্লাহ মনে হয় এই আমলনামাটা আমার না। আল্লাহ জিজ্ঞাসা করবেন কিসের ভিত্তিতে তুমি বলো যে এটা তোমার আমলনামা না? তখন বলবে আল্লাহ এই যে দেখো আমলনামার মধ্যে মসজিদ নির্মাণের সব লেখা, মাদ্রাসা নির্মাণের সব লেখা, এখানে দেখো বড় অঙ্কের টাকা দান করার সব লেখা। আমি তো এত বড় অঙ্কের টাকা কোনোদিন দান করি নাই, আমি তো কোনোদিন মসজিদ বানানোর মতো সামর্থ্য আমার ছিল না, কোনো সময় মাদ্রাসা বানানোর সামর্থ্য আমার ছিল না, কিন্তু দেখা যায় ফেরেশতা আমার আমলনামার মধ্যে মাদ্রাসা বানানোর সব লেখা। আপনারা আবার কেউ এটা মনে করেন না যে আমি কালেকশন করবো না, আপনারা কেউ উঠেন না। ফেরেশতারা ওই ব্যক্তিরা বলবে আল্লাহ আমার তো 100 টাকার উপরে দান করার মতো সামর্থ্য ছিল না, আমার তো 10 টাকার উপরে দান করার সামর্থ্য ছিল না, কিন্তু দেখা যায় আমার আমলনামার মধ্যে পুরা মসজিদ নির্মাণের সব লেখা, আমার আমলনামার মধ্যে পুরা মাদ্রাসা নির্মাণ করা সব লেখা। ওগো রব্বুল আলামিন এটা তো আমার আমলনামা না। তখন আল্লাহ বলবেন না না এটা তোমারই আমলনামা। তাহলে তোমার আমলনামার মধ্যে মসজিদ নির্মাণের সব কোত্থেকে আসলো, মাদ্রাসা নির্মাণের সব কোত্থেকে আসলো? তখন আল্লাহ জানায়া দিবেন ও আমার বান্দা শোনো, তোমার সামর্থ্য ছিল মাত্র 10 টাকা দান করার, তুমি 10 টাকা দান করেছিলে, কিন্তু মনে মনে তামান্না করেছিলে, মনে মনে আকাঙ্ক্ষা করেছিলে আহারে অমুক ভাইকে আল্লাহ সামর্থ্য দেওয়ার কারণে সে 1,00,000 টাকা মসজিদে দান করে, আল্লাহ তো আমাকে 1,00,000 টাকা দান করার সামর্থ্য দেয় নাই, আমার তো মাত্র 10 টাকা দান করার সামর্থ্য। আল্লাহ যদি আমাকে টাকার মালিক বানায়, 1,00,000 টাকা 2,00,000 টাকা বুঝি না, আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আমি এর চেয়ে সুন্দর মসজিদ আমি একাই বানায় দিব। এরকম নিয়ত আর তামান্না থাকার কারণে যখন তুমি 10 টাকা দান করেছো, তখন ওই 10 টাকার সবটুকুকে আমি আল্লাহ বাড়ায়া পুরা মসজিদ বানানোর সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিয়েছি। ওই ব্যক্তির আমলনামা পাইয়া দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, আল্লাহর হাবিবের কাছে যাবে,
যায় বলবে ও গো হাবিব, দুনিয়াতে আমি আল্লাহকে রাজি খুশি করে আপনার তরিকা অনুপাতে জীবন যাপন করে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে আসছি। দেখেন আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। নবীজি তাকে বলবেন আয় আয় ও আমার উম্মত আমার বুকে আয়, ও আমার উম্মত আমার বুকে আয়। নবীজি তাকে বুকে জড়ায় নেবেন এবং নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারের পানি পান করাইয়া নবীজি বলবেন আল্লাহ আমার ওই উম্মতকে তুমি ডান হাতে আমলনামা দিয়েছো, আমি হাউজে কাউসারের পানি পান করাইলাম। আল্লাহ আমার উম্মতকে তুমি নিজ জিম্মাদারিতে ফুলসিরাতের ব্রিজ পার করে জান্নাতে পৌঁছাইয়া দাও। আর যখন বদকারকে আমলনামা দিবেন বাম হাতে, যেমন ভাবে ইমানদার ডান হাতে আমলনামা সামনের দিক থেকে নিবে, মুনাফিক ইমান নাফরমান ডান দিক থেকে আমলনামা সামনের দিক থেকে নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই নাফরমানি করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আলেমরা বলছে মাজারে যাও না, আলেমরা বলেছে তোমরা আল্লাহর হুকুমগুলো মানো, মসজিদের দিকে আসো। মসজিদে আসে নাই, বরং নামাজের কথা বললে তারা বলতো জাহেরি নামাজ পড়লে শুধু নামাজি হয় না, বরং বাতিনি নামাজ পড়লেও নামাজি হয়। তারা কোনোদিন মসজিদের মধ্যে আসে নাই, আমার হুকুমগুলো পালন করে নাই, বাজারে মাজারে দৌড়িয়েছে। আলেমরা বলেছে কাদিয়ানীদের অন্তর্ভুক্ত হয়েও না, এরপরেও তারা কাদিয়ানীদের মধ্যে নাম লিখিয়েছে। আলেমরা বলেছে সাদিয়ানীদের পক্ষে যেও না, এরপরেও তারা আলেমদের কথা না মেনে ওই মাস্টারদের কথা, ডাক্তারদের কথা, ইঞ্জিনিয়ারদের কথা মনে সন্ত্রাসী ওই সাদিয়ানীদের গ্রুপের মধ্যে নাম লিখিয়েছে। সুতরাং আজকে ওই মুনাফিক ওই নাফরমানের ছাড় নাই। ওই মুনাফিকের হাতটাকে বাঁকাইয়া কলিজাটাকে ছিদ্র কইরা বুকটাকে ছিদ্র কইরা পিছন দিকে বের করে দাও। বলেন নাউজুবিল্লাহ। পিছন দিক থেকে বুকটাকে ছিদ্র করে পিছন দিকে হাতটাকে বের করে দেওয়া হবে। ফেরেশতারা বলবে আল্লাহ এখন তো বুকটাকে ছিদ্র করে তার হাতটাকে পিছন দিকে বের করা হয়েছে, এখন তার হাতে আমলনামা দিলে এখন আমলনামা কেমনে দেখবে? তখন আল্লাহ বলবেন ওই নাফরমানের গাঁটটাকে মটকাইয়া চেহারাটাকে পিছন দিকে ঘুরাইয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা আইসা ঘাটটাকে মটকায়া পিছন দিকে যখন চেহারাটা ঘুরাইয়া দিবে, ঘুরাইয়া বাম হাতে আমলনামাটা দিয়া বলবে হা উমুকরাউ কিতাবিয়া, এই যে তোমার আমলনামাটা তুমি পড়ো। বলবে আরে আজকে যদি আল্লাহ আমার হাতে আমলনামা না দিতেন, আজকে যদি আমি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম, আজকে যদি আল্লাহ আমাকে খুঁজে না পাইতেন, আজকে যদি ফেরেশতারা আমাকে খুঁজে না পাইতো, এরকম আফসোস করতে থাকবে। বাম হাতে আমলনামা দিয়া ফেরেশতাদেরকে বলবেন একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ও আমার বান্দারা শোনো, ও ঈমানদারেরা শোনো, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা, এমন একটি লাভজনক আমলের কথা আমি তোমাদেরকে বলে দেই। এটা আমার বানানো কথা না, নবীজিরও কথা না, স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন এমন একটি লাভজনক ব্যবসার কথা আমি তোমাদেরকে বলে দেই। যে ব্যবসাটা যখন করবা তখন এরকম 10 টাকা 20 টাকা লাভ না, 100 টাকা 200 টাকা লাভ না, বরং এমন লাভ হবে, এমন লাভবান তুমি হয়ে যাবে, দুনিয়াতেও তুমি সফলতা অর্জন করবে, আর জাহান্নামের চিরস্থায়ী আযাব থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলি, এমন একটা লাভের আমলের কথা বলি, যে আমলটুকু করলে তুমি জাহান্নামের শাস্তি থেকে নাজাত পাবে। সেই আমলটি হলো তুমিনুনা বিল্লাহ। 1 নাম্বার তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। বলেন কার প্রতি ঈমান আনতে হবে? 1 নাম্বার তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কি দিয়া জিহাদ করবে?
ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং মাল দিয়ে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। নিজের জান এবং মালকে, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় তুমি বিলীন করে দিবে। জানের পরোয়া করবে না। যখন আল্লাহর রাস্তায় তোমাকে বের হওয়ার জন্য ডাক দিবে, যখন আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য কথাগুলো বলে যায়, আল্লাহর কথাগুলো বলে যায়, যখন দেখেন কোন বাতিল ফেরকা মুসলমানদের উপরে আক্রমণ করার চেষ্টা করে, কোন বাতিল ফেরকা ইসলাম নামক বাতিলকে নিভায় দেওয়ার চেষ্টা করে, ওই আল্লাহওয়ালা, ওই সাধারণ মানুষগুলো, আলেম উলামা, ছাত্র জনতা আল্লাহ পাকের দিন রক্ষা করার জন্য আল্লাহ রাস্তায় ঝাঁপায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরের জন্য তো দেখা যায় তাদেরকে মৃত্যুর ভয় দেখায় থামায় রাখা যায় না, তাদেরকে মৃত্যুর ভয় দেখায় তাদেরকে থামানো যায় না, বরং তারা জীবনকে বাজি রেখে জানমাল ব্যয় করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকায় রাখার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। মোহতারাম হাজিরিন, এজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমানে আল্লাহর জমিন থেকে আল্লাহর ঘরগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। মুসলমান সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন ইসকনের সদস্য যদি আমার দেশে আইসা ইসকনের পরিচয় দেয়, ইসকনের পরিচয় দেয়, তাহলে ওই মাজ এবং মুহাব্বত যেমন বলেছিলেন, লা উফারিকু সাওয়াদি সাওয়াদুহু হাত্তা ইওয়াজলু হাত্তা আজালু হাত্তা আমুতাল আজালু মিন্না। ওই মাজ এবং মুহাব্বত যেমন বলেছিল, আল্লাহর নবীর দুশমন বেঁচে থাকবে আর আমরা জীবিত থাকবো, এটা হইতে পারে না। আল্লাহর নবীর দুশমন মারা যাবে, নয়তো আমরা মারা যাবো। কথা বলেন ঠিক কিনা? ইসকনের সদস্যরা আইসা মুসলমানদেরকে হত্যা করবে, আল্লাহর ঘরগুলো ভেঙে দিবে, মুসলমান হিসেবে কোনোদিন সহ্য করা যায় না। মুহতারাম হাজিরিন, যেরকম কাদিয়ানীদেরকে আমরা কোনোদিন সমর্থন করি না, বরং বয়কট করি, এরকম ইসকনের কোন সদস্য আমাদের দেশে এসে কোনোদিন মাথা ছাড়া দিয়ে উঠবে, উপযুক্ত জবাব আমরা তাদেরকে দিয়ে দিব। শেষ কথা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলে গিয়েছেন, তোমাদের মধ্যে দুটি জিনিস আমি রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা ওই দুটি জিনিসকে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। এক নাম্বার আল্লাহর কিতাব। বলেন এক নাম্বার কি? এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার নবীজির সুন্নাত। যতদিন পর্যন্ত উম্মত আল্লাহর ওই কিতাব এবং নবীজির সুন্নাত গুলো ধরে রাখবে ততদিন পর্যন্ত উম্মত পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। এখন দেখা যায় আল্লাহর নবীর অনুসারী দাবি করে, আল্লাহর নবীর উম্মত দাবি করে, আমাদের মতোই পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, রুমালওয়ালা, টুপিওয়ালা এরকম কিছু মুসলমান নামদারি মুনাফিক বের হয়েছে, যাদের কপালের মধ্যে আল্লাহ জানে রং লাগায় আসছে নাকি সেজদা করার দাগ জানি না। নামদারি কিছু মুসলমান, তাদের মুখের মধ্যেও দাড়ি, মাথার মধ্যে টুপি আর পাগড়ি, কিন্তু দেখা যায় মুসলমান যখন টঙ্গীর ময়দানে সারা দিন কাজ করে, রাত্রেবেলা যখন ঘুমিয়ে গিয়েছে, গভীর রজনীতে 3টার সময় যায়া নির্মমভাবে জুলুম করে তাদেরকে হত্যা করে শহীদ করে দিয়েছে। অসংখ্য অগণিত মুসলমানকে গুম করে ফেলেছে। মুসলমানদের উপর গভীর রাত্রিতে যারা আক্রমণ করতে পারে, এরা যদিও নামদারি মুসলমান দাবি করতে পারে, এরা এই জাতির শ্রেষ্ঠ মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এজন্য আমি স্পষ্ট কথা বলে দিতে চাই, যারা গভীর রজনীতে মুসলমানদের রক্ত জড়িয়েছে, আমার মুসলমান ভাইদেরকে শহীদ করেছে, যারা আল্লাহর জমিনকে মুসলমানের রক্তে রঞ্জিত করেছে, এরা মুসলমান দাবি করতে পারে, এদের মাথায় পাগড়ি থাকতে পারে, এদের মুখে দাড়ি থাকতে পারে, এরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা গভীর রাত্রে মুসলমানদের রক্ত জ্বালায়, যারা গভীর রজনীতে মুসলমানদেরকে শহীদ করতে পারে, এরা বাংলায় জায়গা পাইলেও আল্লাহর পবিত্র ঘরের মধ্যে জায়গা পাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এজন্য উলামায়ে কেরাম কথাবদ্ধ হয়েছেন, উলামায়ে কেরাম ঘোষণা দিয়েছেন, আমাদের গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত কোন মসজিদের মধ্যে সাদিয়ানীরা জায়গা পাবে না, সাদিয়ানীদের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা?
সাদের অনুসারে যদি আয়েশা কোনোদিন আমাদের মসজিদগুলোর মধ্যে জায়গা চায়, তারা যেরকম আমাদের ভাইদেরকে শহীদ করেছে, রক্তাক্ত করেছে, হাত পানিয়ে যাইতে আমাদের গ্রাম থেকে এদের যাইতে দেওয়া হবে না। এরা হাত পানিয়ে যেন আমাদের এই এলাকা থেকে যাইতে না পারে। মোহতারাম হাজিরিন, হযরত চলে আসছেন, এজন্য আমার আলোচনা শেষ না হইলেও এখানে শেষ করে দিতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজেদের জীবনকে গুছায়া আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে নিজের জীবন পরিচালনা করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া